আমরা ইবাদত বন্দেগীর আগে আমাদের থাকতে হবে আকীদা সঠিক, ঈমান আকীদা 100% থাকতে হবে। আমরা কি বাবা নবীজির পাশাপাশি ওলি আল্লাহগণকেও মানতে চাই কি চাই না? কেন চাইব না? এই বাংলার জমিনে ইসলাম আনছে ওলি আল্লাহরা, তে ওলি আল্লাহর পক্ষে থাকবো না, থাকবো কার সঙ্গে? যার দ্বারা সিন্নি গেলে মোল্লা চিনলে না। এই দেশে ইসলাম যারা আনছে কিছু সংখ্যক লোকেরা ফতোয়া দেয় ওলির দরবারে যাওয়ার শিরিক। কি রে বেটা, তোরা ইসলাম পাইলে কোথায়? এই মসজিদ পাইলে কই? এই বাংলার জমিনে সর্বপ্রথম মসজিদ বাবা শাহজালাল বাইন্দা নামাজ পড়ছে। কি বলেন, ঠিক না বেঠে? যে ওলি আল্লাহর আমাদের দেশে ইসলাম উপহার দিল, মসজিদ দিল, দাড়ি টুপি দিল, নামাজ রোজা দিল, আজকে ওলির দরবারে যাওয়া নাকি শিরিক। অথচ চিন্তা করছেন, অথচ যে ওলি সম্পর্কে আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলিগণ সম্বন্ধে কোনো মন্তব্য করিও না। আমার ওলিগণের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। এমনকি হাদিসে কুচ্ছ দিয়া আল্লাহ হুঁশিয়ার দিয়ে জানিয়ে দিচ্ছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারামে। যারা আমার ওলি আল্লাহ দুশমনী করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাহলে কি ওলি আল্লাহর পক্ষে আমার আল্লাহ আছে কি না? আমরা কি ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? কেন ওলিদের মাজারে আমরা যাব? ওলিদের মাজারে গিয়ে, হাদিস শরীফে আছে, ওলিদের মাজারে গিয়ে কেউ যদি ওলি আল্লাহর মাজার জিয়ারত করে, ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমরা কি আল্লাহর বন্ধুদের সাথে প্রেমের কানেকশন রাখতে চাই কি চাই না বাবা? ওলিদের সাথেও প্রেমের কানেকশন। ইবাদত দুই ভাগে বিভক্ত, ইবাদত তিন ভাগে বিভক্ত প্রাথমিকভাবে। একটা হলো ইবাদতে জিসমানি, আরেকটা ইবাদতে রুহানি, আরেকটা ইবাদতে মালি। একটা ইবাদত করা হয় সম্পদ দিয়ে, সম্পদ দিয়ে ইবাদত করলে সম্পদ পবিত্র হয়। যেমন জাকাত, জাকাত এটা হলো অর্থের ইবাদত, টাকার ইবাদত, মালের ইবাদত। যেমন হজ, এটা অর্থের ইবাদত। যেমন দান খায়রাত ফেতরা, এগুলি হলো অর্থের ইবাদত, মানে মালের ইবাদত। তাহলে এগুলি আদায় করলে আপনার মাল পবিত্র হবে, ইবাদতে মালি। আরেকটাতে ইবাদতে জিসমানি, দেহের ইবাদত। যেমন আমরা যে নামাজটা পড়বো, এটা দেহ লাগবে, পরিপূর্ণ দেহ লাগবে, হাত লাগবে, মুখ লাগবে, চোখ লাগবে, মাথা লাগবে, হ্যাঁ বডি লাগবে। এটা হলো ইবাদতে জিসমানি, দেহের ইবাদত। দেহের ইবাদত যেটা ইবাদতে শরীয়তি, শরীয়তের ইবাদত যেটা, এই ইবাদত দ্বারা মানুষের চরিত্র শুদ্ধি হয়। এই দেহের ইবাদত দ্বারা মানুষের দেহ শুদ্ধি হয়। আরেকটা ইবাদত আছে আত্মার ইবাদত, যে আত্মার ইবাদত করলে আত্মা পবিত্র হয়। ধরে দেহ পবিত্র হইল, আত্মা পবিত্র হইল না, কাজে লাগবে না। দেহ পবিত্র হইতে হবে, আত্মা পবিত্র হইতে হবে। বিচার হবে কিন্তু আত্মার, দেহের বিচার নাই। দেহ তো মাটিয়ে খেয়ে ফেলবে, বিচার হবে আত্মার, নফসের বিচার হবে। এই জন্য এই আত্মার ইবাদত করতে হইলে আত্মার ডাক্তারের কাছে যেতে হবে, অর্থাৎ পীর ধরতে হবে। হক্কানি পীরের কাছে গেলে দেহের যেমন ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, আসকান, জুব্বা, ঢিলা, গুল্লু, পদ্মা, পঠিদা, হালাল, হারাম ইত্যাদি, এটা হলো দেহের ইবাদত, ইবাদতের শরীয়তি। একটা আছে ইবাদত তরিকত, যেটা মারিফতের ইবাদত। যেটা এই মারিফতের ইবাদত শিক্ষা করার জন্য একজন মারিফত বুঝনেওয়ালা, একজন হক্কানি পীরের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। বায়াতে রাসূল গ্রহণ করলে আপনাকে মারিফতের ইবাদত শিক্ষা দিবে। মারিফত ইবাদতগুলো কি কি? যেটা আপনার আত্মাকে পবিত্র করবে। সূরা শামসের 9 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফলতা লাভ করবে যারা আত্মাকে পবিত্র করছে। এই আত্মাকে পবিত্র যারা করবে তারাই সফলতা লাভ করবে। এবং সূরা সূরার 88, 89 আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। হাসরের ময়দানে তোমার সন্তান সন্ততি তোমার কোনো কিছু কাজে লাগবে না, একমাত্র কাজে লাগবে তোমার কলবে সালিম হয়ে গেলে। কলবে সালিম কি? আত্মশুদ্ধি হয়ে গেলে। এই কলবটাকে পরিশুদ্ধ হুজুরি কলব বানায়া গেলে, কলবটাকে সুস্থ কলব বানায়া যদি কবরে যে পারো, হাসরে উঠতে পারো, তোমার এটা কাজে লাগবে। তাহলে আগে কি করতে হবে? সালাতের কথা কোরআনে আসছে 82 বার, আর এই কলবটাকে সংশোধন করতে কোরআনে আয়াত আসছে 124 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেহ শুদ্ধি করতে হবে, আত্মাও শুদ্ধি করতে হবে। আত্মা শুদ্ধি মুক্তির পথ। এই আত্মা শুদ্ধি করতে হলে আত্মার ইবাদত আপনার পীরে আপনাকে শিক্ষা দিবে। আত্মার ইবাদতগুলো কি কি? মুরাকাবা, মুশাহাদা, মুহাসাবা, মুজাহেদা, রাবেতা, আত্মশুদ্ধি, কলবে সালিম, হুজুরি কলব, কলব জারি, মুকাম জারি, লতিফা জারি ইত্যাদি। তখন দেহের ইবাদত প্লাস আত্মার ইবাদত, দুই ইবাদত যখন একসাথে করবেন, তখনই আপনার ইবাদতের পূর্ণতা লাভ হবে। চিৎকার দিয়ে আমরা যেন শরীয়ত প্লাস মারিফত,
দুই ধরনের জ্ঞান নিতে পারি। এই জন্য একজন হক্কানি পীর মুর্শিদের চরণে আসতে হবে। অনেকে বলতে পারেন, হুজুর পীর মুর্শিদ ছাড়া কি আল্লাহ পাওয়া যাবে না? পীর মুর্শিদ ছাড়া কেউ আল্লাহরে পায় নাই। কারণ আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনাকে উনার এক মুরিদ প্রশ্ন করলো, বাবা আপনার বয়স কত? আমার বয়স 2 বছর। সুবহানাল্লাহ। ইমামে আজম রে তার ছাত্র বলল, হুজুর আপনার বয়স 2 বছর, তা আপনার বয়স যে প্রায় 70 হবে। হ্যাঁ আমার বয়স 70 ঠিক আছে, কিন্তু আমার বয়স 2 বছর এই কারণে বলছি, কারণ আমি আগে শরীয়তের আলেম ছিলাম, আমি ফকি ছিলাম, শ্রেষ্ঠ ফকি, শ্রেষ্ঠ মুফতি, আমি ইমামে আজম, কিন্তু আমার মধ্যে তাসাউফের জ্ঞান ছিল না, আমার মধ্যে মারেফতের জ্ঞান ছিল না। আমি মাত্র 2 বছর হয়েছি আমার পীর হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলার কাছে মুরিদ হইছি, বায়াত হইছি। বায়াত মানে কি? বিক্রি হওয়া। বায়াত মানে আত্মসমর্পণ করা। আমি মরার আগে মরছি, আমি নতুনভাবে জন্ম হইছি, এই জন্য আমার তরিকার বয়স হলো 2 বছর। এই কারণে বলছি আমার বয়স হলো 2 বছর। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এমনকি আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা বলেন, লাউলা সান্তানে লা হালাকান নুমান, আমি আবু হানিফা যদি শেষের 2 বছর পিঠ ধরে পীরের খেদমত না করতাম, তাহলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যাইতাম। শুধু তা নয়, যিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, রুহানি জগতে ওলি হয়ে আসছেন, তিনি নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। ইনিও আল্লাহরে পাইতে গিয়ে বাবা পীর ধরতে হইছে। উনার পীরের নাম হযরত শেখ আবু সাইদ মাকজুমী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করেছেন। প্রচার করতে করতে 1 কোটি হিন্দুকে মুসলমান বানিয়েছেন যিনি, তিনি হলো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমাতুল্লাহ। ইনিও বাবা আল্লাহরে পাইতে গিয়ে একজন পীর ধরছে। উনার পীরের নাম হলো খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। শুধু তা নয়, বাংলার জমিনে যিনি 360 জন আউলিয়াকে সফরের সঙ্গে করে ইসলাম প্রচার করেছেন বাবা শাহজালাল, ইনিও আল্লাহরে পাইতে গিয়ে পীর ধরছে। উনার পীরের নাম হলো, উনার আপন মামা সৈয়দ আহমদ কবির রহমাতুল্লাহ আলাইহি। শুধু তা নয়, আমাদের আলেম কুলের মাতার তাজ, যার শের পরে আমরা ওয়াজ করি, যার নাম মাওলানা জালাউদ্দিন রুমি। এই মাওলানা রুমিও আল্লাহরে পাই থেকে পীর ধরছে। মাওলানা রুমির পীরের নাম ছিল কি? শামসুত তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি। এমনকি উনি বলেন যে উনি মুরিদ হইয়া বললেন, শোনো শোনো, পৃথিবীর মানুষই, আমি পৃথিবীর শ্রেষ্ঠ নামাজি হয়েছিলাম সত্য, আমি পৃথিবীর সবচেয়ে বড় মৌলবী হয়েছিলাম সত্য, কিন্তু ওলি হইতে পারে নাই। ওলি হয়েছি কখন? শোনো, খুদ মাওলানা রুম কামেল নাসুদ তা গোলামে শামসুত তাবরিজ নাসুদ মুস্তফিতে লেখছেন। মাওলানা রুমি কো, আমি কামেল হইছি কখন? শুনো, যখন আমি শামসুত তাবরিজ পাগল বেড়ার কাছে মুরিদ হইয়া ওনার খেদমত শুরু করছি, যখন আধ্যাত্মিক তালিম নিয়া, মারেফতের তালিম নিয়া মারেফতের ইবাদত করা শুরু করছি, তারপরে আমি মাওলানা রুমি কামেল হইয়া গেছি। এখন বুঝেন, আল্লাহর ওলিরা যদি আল্লাহরে পাইতে গিয়া পীর ধরতে হয়, আমাদের পীর ধরা কতটুকু জরুরি। এখানে সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাই ইদুলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যাকে গুমরা করেছি তার জন্য কোনো মুর্শিদ নাই। মুর্শিদ শব্দের হলো পথ প্রদর্শক। মুর্শিদ শব্দের বাংলা হলো পথ প্রদর্শক। যাদের মুর্শিদ নাই তাদের পথ প্রদর্শক নাই, যাদের মুর্শিদ নাই তাদের নসিবে হেদায়েত নাই। সমস্ত ওলি আল্লাহরা মুর্শিদ ধরেছেন, সমস্ত সাহাবা ইকরাম মুর্শিদ ধরেছেন। সমস্ত সাহাবা ইকরামের মুর্শিদ ছিল আমার আপনার দয়াল নবী। চিৎকার দিয়ে